বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি হাজি মোহাম্মদ মহসিনের সম্পর্কে কিছু বলবো। হাজি মোহাম্মদ মহসিন ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলার এক প্রখ্যাত মহানুভব, ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তিত্ব। তিনি 1769 থেকে 1770 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষ মহামারীর সময় তার অবদান ছিল অপরিসীম। তিনি হোম স্কুলে পড়াশোনা করে কোরআন, হাদিস ও ফিক বিষয়ে জ্ঞানলাভ করেন। তিনি 1732 খ্রিস্টাব্দে হুগলির এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। হজযাত্রার পর হাজি উপাধি পেয়েছিলেন। হুগলির ইমামবাড়া তারই তৈরি। তিনি তার বিধবা সৎবোনের সম্পত্তি দেখভাল করতেন। সৎবোনের 1803 খ্রিস্টাব্দে মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির মালিক হন তিনি। কিন্তু সে সম্পত্তি মানুষের সেবার কাজে লাগাতে তিনি একটি ওয়াকফ বা ট্রাস্ট গঠন করেন 1806 খ্রিস্টাব্দে। তখন তার কাছে ছিল 1,56,000 টাকা। এর 1/3 তিনি শিক্ষা ও ধর্মের উন্নতির জন্য দান করেন। 4/9 সম্পত্তি দান করেন বৃদ্ধ ও দুস্থদের জন্য এবং বাকি 2/9 অর্থ দান করেন দুটি ট্রাস্টির খরচের জন্য। তিনি কখনোই নিজের প্রয়োজনে সম্পত্তি ব্যবহার করেননি। তিনি অনাড়ম্ব জীবনযাপন করতেন। ধর্মপ্রাণ হাজি কখনো মদ্যপান, মাংস স্পর্শ বা বিবাহ করেননি। দানশীলতাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। প্রতি রাত্রে তিনি ক্ষুধার্তকে আহার দিতেন, বস্ত্রহীন মানুষকে বস্ত্রদান করতেন, অসুস্থ মানুষকে তিনি রোগ নিরাময়ের ওষুধ দিতেন। তিনি এ ব্যাপারে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতেন না। মুসলমান সম্প্রদায় শিক্ষিত করে তোলার জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। তিনি হুগলি কলেজ ও বাংলার বহু জায়গায় মাদ্রাসা শিক্ষার জন্য প্রচুর অর্থ দান করেন। হুগলির মহসিন কলেজ যার নাম হয়েছে সেটা তারই তৈরি। চট্টগ্রামের গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজটি তার নামে উৎসর্গীকৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ মহসিন হল আছে। এই দানবীর মানুষের টাকায় বহু পরিবার চলত। আজও হুগলিতে মহসিন ফান্ড আছে, সেখান থেকে গরিব ছাত্রছাত্রীরা সাহায্য পেয়ে থাকে। আল্লাহ যেন দানের জন্য তার জীবনটা তৈরি করেছিলেন। 1812 খ্রিস্টাব্দে এই মহান নেতা দেহত্যাগ করেন। তিনি সরকারকে প্রচুর অর্থ দান করে যান যাতে মুসলিম ছাত্র যুবকরা সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিনা খরচে পড়াশোনা করতে পারে। তার দান করা সম্পত্তির অর্থমূল্য ছিল 1,56,000 টাকা, যেটা আগেই বলা হয়েছে। সুতরাং তার তিনি কি দান করেছিলেন, তার ফান্ড, তার মৃত্যুর পর সরকার মহসিন ফান্ড তৈরি করে তার সম্পদ সৎ কাজে খরচের ব্যবস্থা করে। তার টাকায় মাদ্রাসা, মসজিদ, স্কুল, হাসপাতাল, ইমামবাড়া, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠিত হয়। 1812 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর হুগলির ইমামবাড়ায় তার সমাধিসৌধ নির্মিত হয়। এই মহান মানুষটির অবদান অনস্বীকার্য। তার অবদান মানুষের সেবার ক্ষেত্রে তা অতুলনীয়। সুতরাং তিনি ছিলেন সে যুগের একজন অসামান্য মনের এবং দানের অধিকারী মানুষ।
আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব